নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। রান্না ভালোবাসি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি সেই পালং শাক রান্না করব, যেই পালং শাকগুলো একটু বড় হয়ে ডাঁটি হয়ে গেছে সেরকম পালং শাক সমস্ত সবজি দিয়ে রান্না করব। এটা রান্না করার জন্য একটু বড়ি লাগবে। বড়িটা এখন ভেজে নেব। একটু লাল লাল করে বড়ি ভাজবো। হালকা লাল করে ভেজে নেব। আমার ভিডিওটা যারা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন, শেয়ার করবেন। বড়িটা ভেজে তুলে নিয়েছি। এখন বেগুন ভেজে তুলে নেব। বেগুনটা খুব নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে মিশে যায়, সেই জন্য এটা ভেজে তুলে রাখবো। অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব। নুন দেব না, নুন দিলে বেশি নরম হয়ে যাবে। হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো, তারপর শেষের দিকে এটা ব্যবহার করব। বেগুনটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আবার তেল দেব। তেল দেওয়ার পর ফোড়ন দিয়ে দেব। এই যে এই রকম পালং শাক আজ আমি ব্যবহার করেছি। এই পালং শাকটাও খেতে খুব সুন্দর লাগে। একটু শক্ত শক্ত ডাঁটি হয়ে যায়। তারপর এর মধ্যে সমস্ত সবজি বড়ি দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ফোড়ন দেব। ফোড়নে দুটো গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন সবজি দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিতে হবে। আলু শক্ত সবজি, সেই জন্য একটু আগে দিলাম। এটা একটু হালকা করে ভেজে নেব, তারপর বাকি সবজিগুলো দেব। একটু নুন দিয়ে দিতে হবে আর একটু হলুদ দিয়ে আলুটা হালকা করে ভেজে নিতে হবে। তারপর সব সবজিগুলো যোগ করতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন মূলো দিয়ে দিতে হবে। মূলো, শিম আর যে সমস্ত সবজি ব্যবহার করব সবগুলো দিয়ে দেব। মূলো আর শিম দিয়ে একটু নাড়াচাড়া করব, হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, একটু ঢেকে ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না। এখন একটু আদা বাটা দিয়েছি আর জিরে ধনে বাটা একসাথে বেটে রেখেছিলাম, ওটা 1 চামচ দিলাম। আর হলুদ আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাহলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আমার রেসিপির। এখন পালং শাকগুলো দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। একটু ঢেকে রান্না হতে দেব। শাক যখন একটু কমে আসবে তারপর নুন ব্যবহার করব। আর সব সময় খেয়াল রাখবো যে পালং শাক রান্না করলে নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করব। পালং শাকটা খেতে একটু নোনতা হয়। নুন দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিয়েছি। আলু সেদ্ধ হবে সেই মতো, আর এই যে শাকের ডাঁটিগুলো আছে এগুলো সেদ্ধ হবে, সেই জন্য জলটা দিলাম। দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর খুলেছি। এরপর বেগুন মিশিয়ে দিতে হবে। বেগুনগুলো মিশিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করব, দিয়ে আরো একবার ঢেকে দেব। আরো 5 মিনিট পর খুলে দেখব। রান্নাটা প্রায় হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না। এখন বড়ি দিয়ে দিতে হবে। বড়ি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আরো একবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। হয়ে গেছে 2 মিনিট। রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এখন আমি এই রান্নার মধ্যে 1 চামচ গোটা পোস্ত আর একটু সর্ষের তেল দিয়ে রান্নাটা কমপ্লিট করব।
সর্ষের তেল ১ চামচ মতো দিয়েছি। এখন পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত ১ চামচ দিয়েছি। গোটা পোস্ত এটা, কাঁচা পোস্ত। এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও একবার বলছি, নমস্কার। ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন।